এখানে কিছু নিষেধ আছে আমার। এই নিষেধাজ্ঞাগুলা প্রতিদিনই বলছি বিভিন্ন জায়গায়, এরপরে ওই নিষেধাজ্ঞাগুলা অনেকে উপেক্ষা করতেছে। তো আজকে শেষবারের মতো, এর পরবর্তীতে কোথাও যেন এই নিষেধাজ্ঞা উপেক্ষা না হয়। যাই হোক, আপনারা টেনশন করবেন না, যাদেরকে বলছি তারা বুঝে ফেলছে। এরপরে কোথাও এই নিষেধাজ্ঞা উপেক্ষার কোনো সুযোগ নেই, এবং যেভাবে বলা হোক এরপরে ওই নিষেধাজ্ঞা দেখলে আমি মঞ্চে উঠব না। কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। কর্তৃপক্ষকে জানানোর পরে যদি এসে দেখি নিষেধাজ্ঞা মাঠের মধ্যে বিরাজমান, আমি মাঠ থেকে চলে যাব, মঞ্চে উঠব না। তো এটা যাদেরকে বলছি তারা বুঝতেছে, তারা যেন মাহফিলের পরিবেশ নষ্ট না করে ভবিষ্যতে। এবং এটা আমি অতীতে বলে দিয়েছি, কালকে সকলকে বলে দিব যে এরকম কোনো পরিবেশ হলে ওই মাহফিলে আমি আসবো না। এই জন্য বিষয়গুলো মনে রাখা। যাই হোক, আপনারা টেনশন নিয়েন না, এলাকাবাসী যারা, এটা আপনাদেরকে বলি নাই। 2 নম্বর, পিতা মাতার নাফরমানি করা যাবে না। 3 নম্বর, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, যে তাকে কে খাওয়াবে এই ভয়ে সন্তান হত্যা করা যাবে না। 4 নাম্বার, প্রকাশ্য পাপ, গোপন পাপ, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যাওয়া যাবে না। 5 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এই 5টি বিষয় আল্লাহ সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। নবী আপনি বলেন, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই, আসো তোমরা ওই জিনিস তেলাওয়াত করে শোনাই যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক করা তোমাদের রব হারাম করেছেন। শিরিক করা এটা মহা জুলুম, মহা অন্যায়। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম, শিরিক মহা জুলুম। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের উপর তোমরা জুলুম করেছো। আয়াত দ্বারা বোঝা যায় শিরিক করা মানে নিজের উপরে জুলুম করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সমাজে কিছু শিরিক আছে, কবর কেন্দ্রিক শিরিক। কিছু শিরিক আছে পীর কেন্দ্রিক শিরিক। অনেক পীর সাহেবের শরীরে জামা থাকে, সালা থাকে, আবার কারো শরীরে জামাও থাকে না, কিন্তু পীর। এই জাতীয় শিরিক করা নিষেধ। এদেরকে কেন্দ্র করে কিছু শিরিক হয়, মানুষ নামাজ রোজাও ছেড়ে দেয়। বিশেষ করে কবরকে কেন্দ্র করে মেলা বসানো আর ওই কবরে সেজদা করা, এগুলাও শিরিক। আবু দাউদের 2042 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا قبري عيدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না। আমার কবরকে কেন্দ্র করে মেলার আসর বসাবা না।
তাহলে বলেন তো আমাদের বাংলাদেশে কবর কেন্দ্র করে মেলার ঘটনা আছে না নাই? নিষেধ। আপনাদের নদীর এই পারেও আছে, এগুলা নিষেধ। এগুলা কি নিষেধ, জায়েজ নেই। এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেলাম, যাওয়ার পর দেখলাম এলাকার মানুষ তাদের নেতাকে সেজদা দেয়। হুজুর, আমি মনে মনে বললাম, সেজদা পাওয়ার যোগ্য একমাত্র দুনিয়াতে যদি কেউ হয় সেটা আপনি। সেজদা পাওয়ার যোগ্য আপনি। নেতা যদি সেজদা পায় তো আপনি সবচেয়ে শ্রেষ্ঠ নেতা, আপনিই যোগ্য। কথা ঠিক আছে। যোগ্য যদি কেউ হয় কোন মানুষের মধ্যে, তো নবী হতেন, কারণ উনি সবচেয়ে শ্রেষ্ঠ। নবীজি বললেন, আরাইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো তাহলে কি আমার কবরকে তুমি সিজদা করতা? সাবধান, আমার কবরকে যেমন সিজদা করবা না, জীবদ্দশায় আমাকেও কখনো সিজদা করবা না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লিআহাদিন লাআমাতুন নিসা আইয়াসজুদনা লিবুউলিহিন্না, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম করতাম, নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা শিরিক, জায়েজ নাই, হারাম। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার কথা বলতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। তো কি শিখলাম? আল্লাহর সাথে শিরিক করা এটা নিষেধ, শিরিক করা যাবে না। শিরিক গোপনেও হয়, এই গোপন শিরিকও করা যাবে না। গোপন শিরিক কাকে বলে হাদিস থেকে জানি। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر, আল্লাহ নবী বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله, সাহাবীগণ বললেন, হুজুর গোপন শিরিক কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাইহি, কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর তার নামাজটা সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখা বলে অনেক সুন্দর নামাজ। নামাজে দাঁড়ায় এই নিয়তে নামাজ সুন্দর করে মানুষ যেন তার নামাজ দেখে বলে নামাজটা অনেক সুন্দর। নবীজি বলেন, ফাযাকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। এটা কি শিরিক? তাহলে লোক দেখানো ইবাদত গোপন শিরিক। বলেন, লোক দেখানো ইবাদত গোপন শিরিক। এই জন্য ইবাদত কাউকে দেখানোর উদ্দেশ্য করা যাবে না। ইবাদত একজনকে খুশি করার জন্য করতে হবে। কে? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর ইবাদত যদি সুন্দর করে মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটাও কি শিরিক হবে? আপনি ইবাদত করছেন আল্লাহকে খুশি করার জন্য, মানুষ আপনার ইবাদতের প্রশংসা করছে, হুজুর এটাও কি শিরিক হবে? فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী জবাব দিলেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা শিরিক হবে না, এটা হলো মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে কি বুঝলাম পার্থক্যটা? ইবাদত করব আল্লাহর জন্য, সুন্দর করব আল্লাহর জন্য, এটা যদি করি আর মানুষ যদি প্রশংসা করে, এটা শিরিক হবে না, এটা হবে সুসংবাদ। আর ইবাদত যদি মানুষকে দেখানোর জন্য করি, মানুষ যদি প্রশংসা করে, ভাই আওয়াজটা শুরুতে যেই ছিল এটাই রাখেন, হ্যাঁ একটু কমায় দেন, হালকা একটু কমায় দেন। আর ইবাদত যদি মানুষকে দেখানোর জন্য করেন, মানুষ যদি ইবাদতের প্রশংসা করে, এটা গোপন শিরিক হবে। বলেন কি শিরিক? গোপন শিরিক করা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر, নবী বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় পাই তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল আসগর, ছোট শিরিক কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত করা, এটাই হলো ছোট শিরিক। লোক দেখানো ইবাদত এটা ছোট শিরিক, এটা গোপন শিরিক। আল্লাহ হেফাজত করেন। সূরা কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা,
কোন ব্যক্তি যদি তার রবের সাক্ষাৎ কামনা করে ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের ক্ষেত্রে যেন কাউকে শরীক না করে। কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মৌলিক দুইটা শর্ত: নেক কাজ করা, ইবাদতে কাউকে শিরিক না করা, অংশীদার না বানানো। এটা যদি কেউ করতে পারে, সে আল্লাহর সাক্ষাৎ পাবে। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস। শিরিক মুক্ত যদি মারা যাইতে পারি, তাহলে একদিন না একদিন আল্লাহ জান্নাত দান করবেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, ওই ব্যক্তি একদিন জান্নাতে প্রবেশ করবে। তাহলে শিরিক না করা, বলেন কি না করা? তো আল্লাহ তাআলা সূরা আনামের 151 নম্বর আয়াতে 5টা নসিহত করতেছে। 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা করবা, পিতামাতার আনুগত্য করবা, পিতামাতার নাফরমানি করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর জিহাদের অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই। নবীজি বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার মা বাবা জীবিত আছে কিনা? সাহাবী বললেন, জি হুজুর, মা বাবা জীবিত আছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, মা বাবার সেবা করো, আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দিয়ে দিবেন। তো মা বাবার আনুগত্য জরুরি বিষয়। মা বাবার আনুগত্য কিভাবে করবেন? প্রথমে আমি আর আপনি যারা মা বাবার সন্তান, আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব, মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করব। এটা আমাদের সব সময় করতে হবে, মৃত্যু পর্যন্ত মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি ওয়াজ করলাম, উপদেশ দিলাম, নসিহত করলাম, মানুষকে আমি হুকুম করলাম, মানুষ যেন তার মা বাবার সেবা করে, আনুগত্য করে। মা তার সন্তানকে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, আল্লাহ তাআলা বলেন, মা তার সন্তানের দুধ ছাড়িয়েছে 2 বছরে। ওয়াফিসালুহু, তার দুধ ছাড়ানো হয় ফি আমাইন, 2 বছরে। এটাই নির্ভরযোগ্য ফতোয়া, 2 বছরে দুধ ছাড়ানো নির্ভরযোগ্য ফতোয়া এটাই। হ্যাঁ, 2 বছরে চেষ্টা করা, দুধ ছাড়ানোর চেষ্টা করা। তো আল্লাহ বলেন, যেহেতু তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছে আর আমি আল্লাহ হুকুম করেছি তাই তুমি দুনিয়ার মধ্যে আসলা, অতএব আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, আর যাদের মাধ্যমে দুনিয়াতে আসলা তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ বললেন, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। তো বলছিলাম, মা বাবার নাফরমানি না করা। তো 1 নাম্বার কাজ আমাদের, যে আমরা মা বাবার প্রতি সদা সর্বদা কৃতজ্ঞ থাকব, কখনো তাদের প্রতি অকৃতজ্ঞ হব না। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাদের সামনে উফ শব্দ বলবো না, বলেন উফ, বলেন উফ, এটা বলা যাবে না। আমার উফ এরকম বলা যাবে না। বলেন বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ বলবো না, তাদেরকে ধমক দিব না, নরম ভাষায় কথা বলবো, সদা সর্বদা তাদের জন্য দোয়া করব। মনে থাকবেন ইনশাআল্লাহ।
সূরা বানী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, আপনার রব ফয়সালা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি তোমরা সদাচরণ করবা। এক সাহাবী নবীজির কাছে আসছে, জাহিমা, কি নাম? আগে নাম শুনেন না অনেকে হয়তো, তো এই জন্য বলেন জাহিমা। তিনি নবীজির একজন সাহাবী। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, 15,538 নম্বর হাদিস। আন্না জাহিমাতা জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিমা আল্লাহর রাসূলের একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আগজুয়া, আমি জিহাদ করতে নিয়ত করলাম। ওয়াকাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য, আমি জিহাদের নিয়ত করেছি, আপনার পরামর্শ করার জন্য আসছি। নবীজি বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে কিনা? সাহাবী বললেন, জি হুজুর, আমার মা আছে। নবীজি বললেন, ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের সেবা করা আবশ্যক করে দাও, মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। আরেক বর্ণনায় ফাসাম্মাল জান্নাহ, সেখানে তোমার জান্নাত। তাহলে মায়ের সেবা করা। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন সাহাবী, আবসারা রাজুলাইন, তিনি দেখেন দুই ব্যক্তি, ফাকাল লি আহাদিহিমা মা হাদা মিনকা, দুই ব্যক্তি একজন আরেকজনকে বলতেছে, আচ্ছা সে তোমার কি হয়, এরকম, সে তোমার কি হয়। দুই ব্যক্তি একজন আরেকজনকে বলতেছে, মানে আমি আপনাকে বলতেছি আরেকজনকে দেখায়া যে সে তোমার কি হয়। তো তিনি জবাব দিলেন, আবি, তিনি আমার বাবা হয়। আবু হুরায়রা বললেন, শোনো, তিনি কি তোমার বাবা? কয় হ্যাঁ। তাহলে কয়েকটা কথা মনে রাখবা। এক নাম্বার, লা তুসাম্মিহি বিইসমিহি, তোমার বাবার নাম ধরে কখনো ডাকবা না। দুই নাম্বার, ওয়ালা তামশি আমামাহু, রাস্তায় যখন হাঁটবা বাবার সামনে কখনো হাঁটবা না। ওয়ালা তাজলিস ক্বাবলাহু, বাবার সামনে কখনো বসবা না। সুবহানাল্লাহ। সামনে হাঁটবা না, তার সামনে বসবা না, আর তার নাম ধরে কখনো ডাকবা না। তো আমাদের একজন সালফে সালিহিনদের মধ্যে এক তাবিঈ, তাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে জানতে চাই। তিনি জবাব দিলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা রাস্তায় হাঁটি আমার সন্তান আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলা ইল্লা মাশা আমামি, আর যখন আমি রাতের বেলা রাস্তায় হাঁটি আমার সন্তান আমার সামনে হাঁটে। দিনের বেলা আমার পিছনে হাঁটে, রাতের বেলা সামনে হাঁটে। কেন? রাতের অন্ধকার, কোনো বিপজ্জনক কিছু যদি আসে যেন বাবার শরীরে না আসে, সন্তান যেন আগে মোকাবেলা করে, এই জন্য রাতের বেলা আমার সন্তান আমার সামনে চলে। দিনে পিছনে থাকে, রাতে সামনে থাকে। আর কি করে? ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি যদি কখনো নিচে বসে থাকি আমার সন্তান কখনো ছাদের উপরে ওঠে না। নিচে বসে রয়েছে, সন্তান ছাদে ওঠে না। কেন? বাবা নিচে। এই জন্য 3 চালা 4 তালা বাড়ি আছে যাদের, আপনি দোতলায় থাকবেন, আব্বারে দিবেন 3 তলায়, আব্বাকে দিবেন 3 তলায়, আপনি থাকবেন দোতলায়। ঠিক আছে না? অথবা একই ফ্লোরে থাকেন সেবা করার জন্য, বাকি অর্থাৎ আপনার আব্বা আম্মার সম্মানটা সবচেয়ে সবসময় উপরে রাখবেন। আল্লাহ বুঝার, দেখছেন নি কি কঠিন কথা, বলে আমি নিচে থাকলে আমার ছেলেটা কখনো ছাদে ওঠে না, যে আমার বাবা নিচে আছে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তোমার রব ফয়সালা করে দিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, পিতামাতার সেবা করবা, তাদের নাফরমানি করবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা কখনো বলবা না। একটু আগে না বললাম আমরা, হ্যাঁ কি বলবা না?
ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা কখনো বলবা না। শোন আমার সাথে একটু বলেন, বলেন উফ শব্দের ব্যাখ্যা বলেন। অর্থাৎ কখনো মা বাবার সামনে বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক শব্দ মুখে উচ্চারণ করব না, বিরক্ত হব না, আর বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবো না। মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তখন এমন হইতে পারে এক কথা তারা বারবার বলে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর এক কথা বারবার বলবেন, বারবার বললেও আপনি বিরক্ত হবেন না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবেন না। দেখবেন 100টা কথা বলবে, এর মধ্যে এমন হইতে পারে যে কয়েকটা কথা আসলে সঠিক না, আপনি খালি বলবেন হ্যাঁ জি আব্বা, আব্বা জি ঠিক আছে, আম্মা জি ঠিক আছে, হাসি মুখে বলবেন ঠিক আছে, আসলে কিন্তু কয়েকটা ঠিক নাই, কিন্তু এরপরে বলবেন কি হাসি মুখে জি ঠিক আছে। কেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, তুমি যখন ছোট ছিলা তুমি 100টা আবদার করছো, এর মধ্যে অনেকগুলাই তোমার ঠিক ছিল না, তোমার মা বাবা একবারও বিরক্ত হয় নাই, তারা এখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এখন শিশুর মতো হয়ে গেছে, তারা যা বলবে বিরক্ত হবা না, খালি শুনে রাখবা। এই জন্য ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলবা না। ব্যাখ্যা, বিরক্ত হবা না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। মা বাবার কোনো কথা শুনে কখনো রাগ হবেন না, রাগান্বিত চেহারা কখনো রাখবেন না। মা বাবার কথা শোনার পর আপনার রাগ আসলেও এটা কখনো মুখে আনবেন না, হাসি মুখে কথাগুলা গ্রহণ করবেন, ভিতরে রাখবেন, রাগ ওখানে রাখবেন, মুখে আইনেন না। আবু দাউদের 1536 নম্বর হাদিস, মা বাবার দোয়া কবুল হয়ে যায়, আবার বদদোয়াও কবুল হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات, তিনটা দোয়া কবুল হয়ে যায়। এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া কবুল হয়ে যায়। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। নবী বলেন লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, তোমার মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায়, সাবধান এমন কোন আচরণ করবা না যেন তার দোয়ার পরিবর্তে যদি বদদোয়া বের হয়ে যায় সেটাও কবুল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। জন্য বদদোয়া করবেন না। কিছু ছেলে আছে মা বাবারে অভিশাপ দিয়ে দেয়, নাউজুবিল্লাহ বলেন। হুজুর আর বললেন না, কেন? আর আব্বার চালায় টিকতে পারতাছি না, নাউজুবিল্লাহ, এরকম কথা ইমাম সাহেবের কাছে গিয়া অভিযোগ করে, আর কি দুঃখ কয়। ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর কি আব্বা এই কাজটা ঠিক করছে, আপনি বলেন তো। এইভাবে বলতে পারবেন না, আপনার আব্বা তো, কারণ উনি, ওনার কারণে আপনি দুনিয়াতে যে হুজুরের যে কথাটা বলতেছেন, এই কথাটা বলার যোগ্যতা অর্জন করছেন ওনার কারণেই। মানে আপনি যে হুজুরের কাছে আপনার আব্বার নামে নালিশ দিতে গেলেন, তো আপনার আব্বার কারণেই কিন্তু আপনি আজকে নালিশ দেওয়ার যোগ্যতাটা অর্জন করছেন ওনার কারণে। আপনি কার নামে নালিশ করতেছেন? আমি তো বললামই, ওনার সব কাজ যে সঠিক হবে এমন না। হ্যাঁ, সুন্দরভাবে গিয়ে ইমাম সাহেব বা আলেমদের পরামর্শ করেন, হুজুর এরকম এরকম বলতেছে, আসলে কি এটা করব বা করব না, ওলামায়ে কেরাম পরামর্শ দিয়ে দিবে। কিন্তু ওই যে বিরক্ত হওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, অভিশাপ মুখে আনা যাবে না। মা বাবারে যদি কেউ অভিশাপ দেয় কোন সন্তান, সাথে সাথে আল্লাহ তাকে অভিশাপ দেয়। আবার বলছি আমি, কোন সন্তান যদি মা বাবাকে অভিশাপ দেয়, সাথে সাথে আল্লাহ তাকে অভিশাপ দেয়। সহিহ মুসলিমের হাদিস, 5018 নম্বর হাদিস। এটা হলো আপনাদের মোবাইলের উস্তাদ অনুযায়ী, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস। মানে মোবাইলে অনেকে হাদিস দেখে, ওইটা ঠিক আছে, ওই অনুযায়ী এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والدا, আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি তার মা বাবাকে অভিশাপ দেয়, আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়। ওয়ালা'আনা আল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে, আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়। ওয়ালা'আনা আল্লাহ মান আওয়া মুহদিসা, কোন ব্যক্তি যদি কোন বেদাতীকে আশ্রয় দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। বেদাতি বলতে একজন বেদাতি, তারে আপনি জায়গা দিয়ে দিলেন, আপনার ক্ষেত দিয়ে দিলেন, জমি দিয়ে দিলেন, এই জায়গায় আপনি একটা আস্তানা বানান, আপনি মারা যাওয়ার পর আপনার একটা মাজার বানাবো আমরা, বানানোর পরের পর যা করার করবো, আগে আপনি কোনো মতে মইরা লন, এরকম নিয়তে একটা জায়গা দিয়ে দিছেন। আমি কিন্তু বলছি না কেউ দিছেন, মনে করেন দিয়ে দিছেন আর কি। প্রথমে আপনি বেদাত সাপ্লাই দিবেন, সাপ্লাই দেওয়ার পর আপনি যখন মরবেন,
মরার পর বাস আপনি জীবিত থাকতে আমাদেরকে দিয়ে ব্যবসা করছেন, আপনি মরার পরে আপনার দিয়ে আমরা ব্যবসা করব। আপনি আগে কোনো মতে মরেন, মরার পর তখন আপনার নাম আমরা এক একটা দিব আর কি, এই শাহ, অমুক শাহ, তমুক শাহ, যেটা পারি শাহ হইলেই হলো, বাস আগে যা মন চায় লাগান। তো আপনি এরকম দিয়ে দিলেন একটা নাম, দিয়ে দেওয়ার পরে আপনি কাজ চালাইতেছেন, তাহলে যা যিনি ছিল তিনিও বেদাতগিরি করছে, আবার আপনিও বেদাতগিরি শুরু করছেন। এই উভয়ের উপর আল্লাহর অভিশাপ। কোন ব্যক্তি যদি জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ। জমিনের খুঁটি ছিল আপনার এটা, এই যে এটা ছিল খুঁটি, এতটুকু আপনার এই যে খুঁটি ছিল, এটা এই পাশে আপনার জমিন ছিল, খুঁটি এখানে ছিল, হঠাৎ খুঁটিটা এখানে বসাইছেন সীমানা। আরে ঘটনা কি ভাই, আপনার জমিন তো এখান থেকে এতটুকু কেন? এখন পাওয়ারে আছে। কিসে আছে? মানে ওনার মূল জমিন এতটুকু, আর এতটুকু কি পাওয়ারে। কতদিন? যতদিন পাওয়ারে আছে। আবার কখন খুঁটি ওই জায়গায় চলে যাব, পাওয়ার শেষ হইলে আবার খুঁটি এখানে চলে আসবে। এটার নাম কি? পাওয়ার। বলেন এটার নাম কি? পাওয়ার। আমাদের দেশ এক আজীব দেশ, পাওয়ার না যাইতেই পাওয়ার শুরু হয়ে যায়। মানে এখনো মনে করেন আপনারে পাওয়ার দেওয়া হয় নাই, এরপরে আপনি বুঝান যে আমি কিন্তু কিছু একটা। প্রত্যেক জালেম মনে রাখতে হবে, এই দেশে সামনের দিকে কোন জালেম আর কোন এই দেশে স্থান পাবে না। জালেম সাইজ করা দেশের মানুষ শিখে গেছে। এজন্য জালেম হওয়ার কোন নিয়ত টিয়ত করেন না, একদম ঠকবেন। কারণ জালেম যদি কেউ হয়, জনগণ দায়িত্ব নিয়ে নিবে। এখন এজন্য জনগণ খালি দেখে আর দেখে যে জালেম জুলুম, যদি জালেম হও তো কিন্তু খবর আছে। এজন্য জালেম হওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জালেম হওয়ার চিন্তা ভাবনাও করেন না। হ্যাঁ, তো বলছিলাম জমিনের নিশানা পাল্টায় দেয় কেন? পাওয়ার। অতটুকু জায়গা ওইটা মূল জায়গা, এটা পাওয়ারের জায়গা। এই যে পাওয়ারে যতটুকু সীমানা পরিবর্তন করলেন, বাস যতদিন এটা না সরবে ততদিন আপনার উপর আল্লাহর অভিশাপ চলতে থাকবে। তো এই হাদিসের মধ্যে 1 নম্বর, মা বাবারে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে কি শিখলাম? ওয়ালা তানহারহুমা, কখনো তাদেরকে ধমক দিবা না, রাগ হবা না, ধমক দিবা না, কখনো তাদেরকে অভিশাপ দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ভদ্রভাবে কথা বলবা, নরম সুরে কথা বলবা, সম্মানসূচক কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা। নম্র আচরণের মাধ্যমে মা বাবার সামনে বিনয়ী হবা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি দোয়া করবা, হে আমার রব, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, যেইভাবে তারা শৈশবে আমার প্রতি দয়া করেছে, এইভাবে আমার প্রতি আমার মা বাবা যেইভাবে দয়া করেছে, ছোটবেলা লালন পালন করেছে, আমার মা বাবাকেও আপনি এইভাবে দয়া করেন, লালন পালন করেন। একটু বুঝেন, এখানে মা বাবা জীবিত থাকলেও দোয়া করবেন, মৃত্যুবরণ করার পরেও তাদের জন্য দোয়া করবেন। জীবিত থাকতেও দোয়া, এই যে দোয়াটা, মৃত্যুর পরেও এই দোয়াটা সদা সর্বদা চালু রাখবেন। আবু দাউদের হাদিস, 2880 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة, নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়। 3টা আমল আছে এমন, যে আমলগুলা জারি থাকে। 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এমন একটা সদকা, যে সদকাটা জারিয়া, যে সদকা আপনি করে গেলেন এটার সওয়াব কবরে যাওয়ার পরেও আপনি পাইতে থাকবেন। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তার হাজার হাজার ছাত্র, শুধু শাইখুল হাদিস আছে হাজার হাজার। মানে যারা বর্তমানে শাইখুল হাদিস, এমন হাজার হাজার শাইখুল হাদিস। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস সাহেবের ছাত্র। আর মুহাদ্দিস তো আছে, মুফতি তো আছে। আমি শুধু শাইখুল হাদিস বললাম, হাজার হাজার। আবার মুফতি আছে, আবার মুহাদ্দিস আছে, আবার আপনার অন্যান্য জামাতেও পড়ায় তারা আছে। তো হুজুরের শুধু শাইখুল হাদিস ছাত্র আছে হাজার হাজার। বাংলাদেশে হুজুরের মতো এত পরিমাণ শাইখুল হাদিস ছাত্র আর আছে কিনা কারো আমার জানা নাই, থাকতে পারে, কিন্তু হুজুরের যেই পরিমাণ, কারণ আপনার বুখারী পড়াইছে 60 বছর, তো কি পরিমাণ শাইখুল হাদিস তৈরি করছে। আও ইলমিন ইউনতাফাউ বিহি,
এমন এলেম যে এলেমের মাধ্যমে অন্যরা উপকৃত হয়। তো হুজুরে যে শাইখুল হাদিস ছাত্রগুলা রেখে গেছে, তাদের এলেমের মাধ্যমে হাজার হাজার ছাত্র উপকৃত হচ্ছে। এই এলেমের সওয়াব আল্লাহ তাআলা ওই শাইখুল হাদিস সাহেবের কবরে পৌঁছায়। ৩ নাম্বার, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন সন্তান, নেককার সন্তান, যেই সন্তান বাবার জন্য দোয়া করে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব ১০,৬১৮ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাযিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নেককার বান্দার মর্যাদা বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নেককার বান্দার মর্যাদা বাড়ায়া দেয়। জান্নাতে আছে এটা একটা মর্যাদা, আর তার মর্যাদা আল্লাহ আরো বাড়ায়া দেয়। এখন শুনেন, আপনি মর্যাদায় ছিলেন, কিন্তু আপনার মর্যাদা বাড়লে আপনি টেনশনে পড়বেন। ঘটনা কি? আমি এত ভালো অবস্থানে আছি কেন? কেন? আপনার প্রমোশন হয়েছে, আপনি বেতন বাড়ছে। তো এটা যদি হঠাৎ বাড়ে, আপনি কি ঘটনা, বাড়াইলো কেন? তখন কিন্তু একটা কারণ জানতে চায় সবাই। জান্নাতে জান্নাতীর মর্যাদা বাড়লে ওই জান্নাতি আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার মর্যাদাটা কেন বাড়লো? আমার তো এমন কিছু আর নাই যে মর্যাদা বাড়তে পারে। আল্লাহ জবাব দিয়ে দেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য যতবার আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, ততবার তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। দুনিয়াতে সন্তান মা বাবার জন্য আল্লাহরে বলে, আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, আমার আম্মাকে মাফ করেন, আল্লাহ ততবার ওই নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায়। আল্লাহ কথাগুলা মনে রেখে এই দোয়াগুলা মা বাবার জন্য যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মৃত মা বাবার পক্ষ থেকে দান সৎকা করা, বলেন কি করা? দান সৎকা করা। সহিহ বুখারীর বর্ণনা, 1388 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, আন আয়েশা সিদ্দিকা